দেখাইতে পারলে 10 লাখ টাকা বলে দিব। আমি কই নামাজ শব্দ কোরআনে দেখাইতে পারলে আমি 1 কোটি টাকা দিব। এখন আপনিও কইবেন দিব, আমিও কমু দিব, সমাধান তো দরকার আছে। যেই শব্দটা ফার্সিতে নামাজ, এই শব্দটা কোরআনের ভাষায় সালাত। যেই শব্দটা ফার্সি ভাষায় রোজা, এটা আরবি ভাষায় কোরআনের ভাষায় সাওম। যেটা ফার্সি ভাষায় পীর, এটা কোরআনের ভাষায় মুর্শিদ। হুদহুদ চাপাবাজি করার, অনর্থক চাপাবাজি করার কোনো দরকার নাই, পাবলিকের দান্দা লাগানোর দরকার নাই, ঠিক নিও। তো এই জন্য আমাদের ভারত উপমহাদেশ তো পাকিস্তান, ভারতের উর্দু এবং হিন্দি ভাষায় রসম চালু ছিল, ঠিক কিনা? এই জন্য আর উর্দুতে এবং হিন্দিতে অনেক শব্দ আমাদের উর্দু শব্দে প্রচলিত আছে এই বাংলাদেশে। যেমন আমরা বলি পানি, কি বলি? আমি যদি কই পানি কইতে পাইলেন, আসলে পানিটা ওই যে ভারতের ভাষা, উর্দু ভাষা। মূলত বাংলা হইল জল। বাংলায় কি? জল। তো সবকিছু মিলিয়ে মুর্শিদের কথা কোরআনে আছে না নাই? আমার যেহেতু এই বিষয় দিচ্ছেন, আমি আপনাকে খুঁটিনাটি করে বুঝাইতে হবে। মুর্শিদের কথা কোরআনে আছে। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। মুর্শিদ অর্থ কি? আচ্ছা, এখন মুর্শিদের আরেকটা অর্থ হলো উস্তাদ। কি? গুরু। গুরু বাংলা যেটাকে বলে শিষ্য, ফার্সি ভাষায় সেটা হলো মুরিদ। ফার্সি ভাষায় যেটা পীর, আরবি ভাষায় সেটা মুর্শিদ। তাহলে পীর, মুরিদি, গুরু, শিষ্য, এই শব্দগুলা ফেলে দেওয়ার কোনো শব্দ না। যেখানে যেটা যেভাবে চলে, কথা বোঝাতে পেরেছি? তাহলে আমরা কেন মুর্শিদের কাছে যাই? স্কুলে যিনি বীজগণিতে পারদর্শী, আমরা বীজগণিত তার কাছেই পড়তে যাই, ঠিক কিনা বলেন? আর স্কুলে যারা ইংলিশে পারদর্শী, আমরা তাদের কাছে ইংলিশ পড়তে যাই। আরবিতে যারা পারদর্শী, আরবি পড়তে যাই। এটা হলো দুনিয়ার শিক্ষা। এই শিক্ষা দিয়া ম্যাক্সিমাম মানুষের টার্গেট হলো আমাকে প্রতিষ্ঠিত হতে হবে দুনিয়ার ভিতরে। এই শিক্ষাগত সার্টিফিকেট কবরে কোনো কাজে আসবে যদি শিক্ষার মধ্যে ইহকাল পরকালের শিক্ষা না থাকে, কবরে কোনো ধরনের কাজে আসবে না। আপনি আমার বলেন তো, আপনি যদি বীজগণিত, যেমন এ বির সূত্রটা কি? a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এটা যে পড়লাম, কি একটা নেকি পাইছি? কথা কন না গেলেন, একটা নেকি পাইছি? কিচ্ছু পাইছি না, দুনিয়ার শিক্ষা। কিন্তু আবার যদি আলিফ বা তা সা 4টা অক্ষর পড়ি, সওয়াব পামু। এটার সাথে কোরআন সুন্নাহর সম্পর্ক আছে। এই জন্য রাসূল বলেন, যারা একটা অক্ষর কোরআন তেলাওয়াত করবে তার আমলনামায় 10টা নেকি দেওয়া হবে। এখন এইগুলো বুঝতে গেলে, এইগুলো জানতে গেলে আপনাকে কি করতে হবে? মনে রাখবেন, এলেম 2 প্রকার। এলেম কত প্রকার? 2 প্রকার। একটা ইলমু জাহের, একটা ইলমু বাতেন। ইলমে জাহের হলো আমরা দুনিয়াতে যে এলেম অর্জন করি এটা, আর ইলমে বাতেন হলো কিভাবে আমরা আল্লাহকে পাবো, কোন পথে পাবো, কোন হাকিকতে পাবো। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী।